ভাত খাওয়া নিয়ে মায়ের উপর অভিমান করে একমাত্র ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে মেহেরপুরে। শোকে বিহ্বল হয়ে পড়েছে পরিবারের সদস্যরা সহ বন্ধু স্বজনরা। একমাত্র ছেলের মৃত্যু সইতে পারছে না বাবা মা। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার শহরতলা গ্রামে। আজ রবিবার সকালে নিজ ঘরের বাঁশের আড়ার সাথে বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে রাজা নামের এক এসএসসি পরীক্ষার্থী। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী শহরতলা গ্রামের দিনমজুর মনিরুল ইসলাম দম্পতির একমাত্র সন্তান রাজা। গতকাল শনিবার বাড়িতে ভাত রান্না হতে দেরি হওয়ায় মায়ের উপর অভিমান করে ছেলে রাজা। এ নিয়ে বেশ ক্ষুব্ধ হয় রাজা। আজ রবিবার সকালে রাজার বাবা মনিরুল ইসলাম কাজে বের হয়ে যায়। মা প্রতিবেশীদের বাড়িতে যায়। এ সময় রাজা তার নিজ ঘরে বাঁশের আড়ার সাথে কোমরের বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে রাজার মা বাড়িতে এসে রাজাকে ডাকতে গিয়ে দেখে রাজা ঘরের আড়ার সাথে ঝুলছে। প্রতিবেশীদের সহযোগিতায় রাজার ঝুলন্ত মরদেহ নিচে নামানো হয়। রাজার মরদেহ দেখার জন্য ভিড় করতে থাকে প্রতিবেশীরা। রাজা এবারে করমদি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। ছেলের মৃত্যুর খবরে বিমর্ষ হয়ে পড়েছে বাবা মনিরুল ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, নয়না নামের একটি মেয়ের সাথে রাজার প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েক মাস আগে সেই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। এটি নিয়েও বেশ উদ্বিগ্ন ছিল রাজা। একমাত্র ছেলে রাজাকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছে মনিরুল ইসলাম দম্পতি। চরম অভিমানী ছেলে রাজার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। কি বলছে স্থানীয়রা? ওদের ফ্যামিলিতে ওই বাচ্চাকে নিয়ে লোক খাবার চাইছে, খাবারটা দিতে লেট হয়েছে, টকঝক করেছে। এই আগে খাবার আর খায়নি, না খাইয়ে এই যে এই অবস্থা। খাবার চাইছিল তখন খাবার হয়েছিল না, যখন খাবার চাইছিল তখন খাবার হয়েছিল না। তারপরে ওই ওয়াইনি টকঝক করি ও আর খাবার খায়নি। পরে খাবার দিতে গেছে, পরে খাবার খায়নি, না খাইয়ে এই যে সকালবেলায় দেখছি যে এই অবস্থা। আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে রাজা। আসলে এবার এসএসসি পরীক্ষা দিত, কিন্তু পারিবারিক কারণে আসলে ভাত রান্না নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ওখানে আসলে ওর রান্না বাড়া না হওয়ার কারণে ওর রাগের মাথায় একটু ধরেন বাড়িতে বকাঝকা হয়েছিল। হওয়ার পর সে বাড়ি থেকে চলে গেছিল। তারপরে এসে হয়তো আবার কোনো একটা কারণবশত রাত্রে না খেয়ে শুয়ে পড়েছে। পরে সকালবেলায় আমরা কি শুনলাম সেটা তো শুনেছি তো, এটা হ্যাঁ কি শুনলি সেটা বল। আমরা শুনছি যে গলায় দড়ি দিয়ে সে মারা গেছে। পরে এসে এখন তো দেখতেছি যে আসলেই সে মারা গেছে।